গাভীটা বাচ্চা দিচ্ছে, তো বাচ্চা দিতে পারে, বাচ্চা দেওয়াটা নর্মাল বিষয়। তো আজকে কথা বলবো আসলে গাভী প্রসব করার পর আমাদের গ্রামগঞ্জে অনেক ধরনের ভুল ধারণা আছে। যেমন ধরেন গাভী বাচ্চা হওয়ার পরপরই অনেকে গাভীকে কোনো ধরনের পানি খাওয়ায় না। এটা আসলে একটা ভুল ধারণা, গাভীকে পানি দিতে হবে। কিংবা অনেকে এটা করে যে গাভীর অনেকে ফুল বা খেটে যে নামে বলেন সেটা পড়ার জন্য অনেকে খাবার দেন, আসলে এটাও ঠিক না। গাভীকে কিছুক্ষণ পরেই ভারী খাবার না দিলেও মোটামুটি খাবার দেওয়া দরকার, এটা দিতে হবে। এটা আসলে আরেকটা বিষয় হলো, দেখেন গাভী প্রসবের পরপরই গাভীর এক ধরনের একটা পানির থলি আসে, ওই পানিটা অনেকে গাভীকে খাওয়ালে মনে করে যেটা খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পাবে। আসলে এগুলো কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। আর গাভীটা আজকে মূলত বিয়েছে এখানে, আমরা আসলে জানি না। আমি সকালে উঠে দেখি গাভীর বাচ্চাটা হঠাৎ করে এখানে পড়ে রয়েছে গোবরের ভিতরে। তারপরে আমি গোবর টান দিতে এসে দেখি গাভী এখানে, পরে আমি গোবরগুলো টান দিয়ে দিচ্ছি। আর এই বাচ্চাটা মূলত ওই যে গাভীর ছিল, এই কালো গাভীটার এর আগে আরেকটা বাচ্চা ছিল, এটা এখন বিক্রি করে দেওয়া হয়েছে। মূলত এটা 3টা বাচ্চা দিচ্ছে এটা নিয়ে। আর ওই পাশের গাভীটা এটা মূলত 4টা বাচ্চা দিচ্ছে, এখানে 3টা বাচ্চা আছে, আরো একটা বাচ্চা ছিল, এটা মারা গেছে দেখেন। আর গাভীটা মূলত গোবর হয়ে একদম শরীর নষ্ট হয়ে আছে, এটা ধোয়ানো হবে কিছুক্ষণ পরেই। যারা হয়তো ফ্লোরের ভিতর গরু লালন পালন করেন খামারে, তারা হয়তো জানেন সারা রাত গাভী থাকলে সকালে গাভীর অবস্থা খুব করুণ হয়ে যায়। বিশেষ করে যে সমস্ত গাভী মলটা একদম পানির মতো বা কিছুটা নরম হয়। দেখেন বাচ্চার অবস্থা, বাচ্চাটা এখন মোটামুটি কয়েক ঘন্টা হয়ে গেছে, এখন মোটামুটি একাই দুধ খাচ্ছে। আর বাচ্চা মূলত হওয়ার আধা ঘন্টার ভিতরে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। ষাঁড় বাছুর হলে সাধারণত একাই খায়, কিন্তু বকনা হলে হয়তো একা ওইরকম দাঁড়ায় না বা একটু দেরিতে খায়। তখন আপনারা গাভীর দুধ দহন করে গাভীর ওজন অনুযায়ী তার 10 ভাগের 1 ভাগ দুধ খাওয়াবেন। যেমন যদি 10 কেজি হয় আপনি 1 কেজি দুধ খাওয়াবেন, বা 100 কেজি হলে আপনি 10 কেজি দুধ খাওয়াবেন, এই হারে দুধ খাওয়াবেন। ষাঁড়গুলো মোটামুটি 2 বছর হয়েছে, ওই বাসার একটা ষাঁড় আছে, ওগুলো ইনশাল্লাহ সামনের বছর বিক্রি করা হবে। আর খামার পর্যাপ্ত যারা করেন, খামারটা আসলে খোলামেলা করার চেষ্টা করবেন। যত খোলামেলা পরিবেশে গরু লালন পালন করা যায়, ততই গরু সুস্থ থাকবে এবং রোগবালাই খুবই কম হবে। আমাদের গরুগুলো আসলে কোনো ধরনের ওষুধ কিচ্ছু খাওয়ানো হয় না, শুধুমাত্র নর্মাল কৃমি ওষুধটা দেওয়া হয়। তবে সবাই চাবেন আসলে ফিড যত কম দেওয়া দরকার, আর যদি ষাঁড় গরু হয় সেক্ষেত্রে আপনারা ফিডটা দিতে পারেন। গাভীর ক্ষেত্রে পর্যাপ্ত এরকম ফিড দেওয়ার প্রয়োজন নেই।